আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই পরকিয়া করি। বিশ্ববিদ্যালয়গুলোতে আইসা আওয়ামী লীগ এখন মিছিল করে, মিটিং করে। এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে। উসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। গত 1 বছরে বাংলাদেশে শুধুমাত্র একটা উসমান হাদি ছিল। গত 54 বছরে বাংলাদেশ একটা উসমান হাদিকে উপহার দিতে পারছে। দলদাস, সেবাদাস, পদ, পদবি, পোস্টিং, প্রমোশন, নিজের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে 80 বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে উসমান হাদির মতো 2 মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের। আপনি চাইলে উসমান হাদি হইতে পারবেন না, আমি চাইলে উসমান হাদি হইতে পারবো না। উনি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যাইতে চাইছে। আমরা ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে, সিটের স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে, একটা টিভি চ্যানেল পাওয়ার জন্য, একটা গরুর হাটের জন্য, একটা বাজারের ইজারার জন্য, একটা থানা কমিটির জন্য, একটা জেলা কমিটির জন্য, ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আমরা সমাদাস হয়ে থাকতে চাই। রাজনৈতিক দলগুলো তেলমিয়া হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, উসমান হাদির কাছে আমাদের প্রতিজ্ঞা আছে। উসমান হাদির যে শহীদ মৃত্যুর যে আকাঙ্ক্ষা, সকল ধরনের দুনিয়াবি লোভ, প্রত্যাশা, পদের লোভ, এগুলোর ঊর্ধ্বে উঠে উনি বাংলাদেশের প্রশ্নটা সবচেয়ে বড় আকারে উনি দেখেছেন। দুর্ভাগ্যজনক বিষয়, আমরা ওনাকে ধারণ করতে পারি নাই। গতকালের গুলিটা উসমান হাদির মাথা দিয়ে ফুটো করে যায় নাই, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেক ফুটো করে গেছে। আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই পরকিয়া করি। বিশ্ববিদ্যালয়গুলোতে আইসা আওয়ামী লীগ এখন মিছিল করে, মিটিং করে। গত 17 বছর আওয়ামী লীগ সেবা নিছে আওয়ামী লীগ নামে, এখন সে হয়েছে আওয়ামী লীগের শিক্ষক, টকশোর বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী। ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোন স্পেস হবে না, সে যেই নামেই থাকুক না কেন। এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে। উসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। আমার ভাই উসমান হাদির রক্তের শপথ, এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন, ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোন ফর্মেই, কোন ব্যক্তির মাধ্যমে, কোন ইনস্টিটিউশনের মাধ্যমে, টকশোজীবীর মাধ্যমে, পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনদিনও আর ঢুকবে না।